বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যে মুভিতে মায়া নামের একটি চরিত্রকে দেখানো হয়েছে যার স্বামী কিনা ছিল একজন পঙ্গু। আর তার স্বামীর পঙ্গুত্বের সুযোগ নিয়ে মায়া শন নামের একটি ছেলের সাথে শরীর ঘামানো খেলা করত। আর এই শরীর ঘামানো খেলায় তারা এতটাই মগ্ন হয়ে থাকতো যে তারা যখনই সুযোগ পেত তখনই এই খেলা করে কেউ পাইপ থেকে বা কেউ ড্রেন থেকে পানি বের করে নিত। তো কি হয়েছিল শেষ পর্যন্ত তাদের সাথে সেটাই দেখবো আজকের মুভি এক্সপ্লেনে। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট এক্সপ্লেন। যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে মারিয়া নামের এক মহিলাকে দেখানো হয় যে কিনা তার ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতেন। তার স্বামী অনেক আগেই মারা গিয়েছে। মারিয়া কাজে যাওয়ার আগে গোসল করতে বাথরুমে যায়। সে পানি ভরতে একটি বালতি খুঁজে পায়। গোসল শেষে সে যখন বাইরে আসে তখন দেখে বাথরুমের বাইরে ড্রামে পানি নেই। আর ড্রামে পানি ভরার জন্য সে তার ছেলে শনকে ডাকতে থাকে, কিন্তু শন তার মায়ের কোনো কথারই উত্তর দেয় না, কারণ সে তখন তার বিছানায় নিজের হাত দিয়ে তেল মালিশ করে দুষ্টু খোকাটারে বমি করানোর চেষ্টা করছিল। আর বমি করা শেষ হলে সে দৌড়ে তার মায়ের কাছে আসে। মারিয়া তাকে জল ভরতে বলে আর গালিগালাজ করে। শান তখন খুব দ্রুত কলের দিকে যায়, কিন্তু কলে কোনো জল ছিল না। এরপর শনের মনে হয় হয়তো কলের পাইপের কোনো ত্রুটি হয়েছে, এজন্য সে পাইপ দেখতে দেখতে একসময় জঙ্গলের মধ্যে চলে যায়। এবার শন দেখতে পায় জঙ্গলের মধ্যে একটি বাড়ি রয়েছে এবং তার সামনে একটি বাথরুমও তৈরি করা রয়েছে, যার ভিতরে তখন মায়া নামের একটি মেয়ে গোসল করছিল। আর শন সুযোগ পেয়ে মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর তখন সে আবারও তার হাত দিয়ে দুষ্টু খোকাটিকে আদর করে আবারও বমি করাতে থাকে। এরপর সে জঙ্গল থেকে ফিরে আসে। এদিকে শনের মা মারিয়া একটি বাজারে সবজি বিক্রি করত। আর এই বাজারের সমস্ত দোকানের মালিক ছিল একজন, আর সে ম্যাগি নামের একজন বিশ্বস্ত লোক দিয়ে এই দোকানের সমস্ত ভাড়ার টাকা আদায় করতেন। কিন্তু সমস্যা হলো, একদিন সবার থেকে ম্যাগি ভাড়া আদায় করে প্রকৃত মালিককে না দিয়ে সে পালিয়ে যায়। এজন্য বাজারের মালিক সকল দোকানদারকে আবারও ভাড়া দিতে বাধ্য করেন। আর এ থেকে বাঁচার জন্য তারা তখন আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মারিয়া শনকে বলে, এখন তুমি বড় হয়েছো, এখন সংসারের কিছু খরচ তোমাকেও বহন করা উচিত, আমি একা সামলাতে পারছি না। শন তার মায়ের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চুপচাপ খাবার খেয়ে চলে যায়। এরপর শন অনেক রাত হওয়ার পরেও ঘুমাতে পারে না। সে বারবার মায়ের কথা ভাবছিল, আর তার কথা ভাবতে ভাবতে সে আবারও তার হাত দিয়ে দুষ্টু খোকাটিকে আদর করতে করতে বমি করানোর চেষ্টা করতে থাকে। পরদিন আবারও শন সেই জঙ্গলে যায় মায়াকে দেখার উদ্দেশ্যে। এদিকে মায়া ততক্ষণে গোসল সেরে তার স্বামীকে সেবা যত্ন করছিলেন। আসলে তার স্বামী একজন প্রতিবন্ধী ছিলেন। সে নিজের পায়ে চলাচল করতে পারত না। তার পা দুটো অচল হলেও তার মেশিনটা সচল ছিল। সে সেই মেশিন দিয়েই মায়ার জেল থেকে পানি বের করত। এরপর মায়া আর তার স্বামী খাওয়া দাওয়া শেষ করে আবারও তাদের রুমে চলে আসে। মায়ার স্বামী মায়াকে দেখে তার ললিপপটি দেখায়। মায়াও তখন তার মুখের ক্যালমা দেখায়। সে খুব সুন্দর করে ললিপপটি চুষতে থাকে। এদিকে শন বাইরে থেকে এসব দৃশ্য দেখে নিজেকে আর ঠান্ডা রাখতে পারে না। সেও তখন তার হাত দিয়ে দুষ্ট খোকাটিকে বমি করাতে থাকে। এদিকে শনের মায়ের দোকান ভাড়া ডবল করে নেওয়ার জন্য যে মামলাটি করেছিল সে মামলার আজকে রায় বেরিয়েছে। আর সেখানে সিদ্ধান্ত হয়েছে যে তাদের মালিক তাদের কাছ থেকে আর বেশি ভাড়া আদায় করবে না। এসব করতে গিয়ে শনের মায়ের অনেক ক্লান্তি চলে আসে। সে তখন শনকে দিয়ে নিজের শরীর ম্যাসেজ করিয়ে নেয়। এরপর শন যখন নিজের রুমে চলে এসে ঘুমানোর চেষ্টা করে সে কোনোভাবেই ঘুমাতে পারে না, কেননা বারবার মায়ের ওইসব স্মৃতিগুলো তার সামনে চলে আসছিল। আর এসব ভাবতে ভাবতে সে আবারও দুষ্টু খোকাটিকে কষ্ট দিয়ে বমি করায়। তো এরপর তার মনে বাসনা জাগে যে তার দুষ্টু খোকাটিকে কারো ঝিলে প্রবেশ করাবে আর তার জেল থেকে পানি বের করে মজা নিবে। পরের দিন বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টিতে শনের কিছুই যায় আসে না। তাকে যে করেই হোক মায়াকে দেখতে হবে, তাই সে এই বৃষ্টিতেই জঙ্গলের মধ্যে চলে যায়। আর মায়াকে এই অবস্থায় দেখে সে যখন তার দুষ্টু খোকাটিকে আদর করছিল তখন হঠাৎ তার পায়ে মায়ের বাথরুমের একটি রেলিং এ ধাক্কা লেগে সেখানে ভেঙে পড়ে। এতে করে মায়া শনকে দেখে ফেলে আর শন কিছুটা হলেও ভয় পেয়ে যায়, কিন্তু মায়া পুরোপুরি ভাবেই চুপ ছিল। সে তখন শনকে বলে বেড়াটি ঠিক করে দিতে। আর শন যখন বেড়াটি ঠিক করছিল তখন মায়া এই জোয়ান শনকে দেখে ঠিকঠাক
থাকতে পারে না, তার মনে কিছু একটা হচ্ছিল, কেননা সে শনের হাত মারা দৃশ্যটি দেখে ফেলেছিল। এখন তারা দুজনেই সেখানে এক রাউন্ড খেলা করে নেয়। আর শন যেহেতু এই প্রথমবার খেলা করছে, তাই সে তার পুরো দম দিয়ে এই খেলাটি শেষ করে। মায়াও এতে অনেক খুশি হয়। এদিকে মায়ার স্বামী মায়ের আনন্দ ঘন মুহূর্তের চিৎকার শুনছিল আর এদিক ওদিক ছোটাছুটি করছিল, কিন্তু সে তো পঙ্গু, কিছুই করতে পারবে না। এদিকে শন বাড়িতে ফেরে আর সে মায়ের সাথে ইন্টিমেট হতে পেরে খুবই আনন্দিত ছিল, যে কারণে সে তার মায়ের সাথেও খুব সুন্দর করে কথা বলছিল, যেটা শুনে তার মাও অনেক খুশি হয়। পরের দিন মায়া বাজারে যায় কিছু সবজি কেনার জন্য। আর সে যখন সবজি কিনে বাড়িতে ফেরে তখন সে দেখে শন তার দরজায় কড়া নাড়ছে। সে সঙ্গে সঙ্গে শনকে ভিতরে ঢুকিয়ে নেয় আর আবারও তার সাথে খেলাধুলো করতে থাকে। তো আজ তারা এতটাই আনন্দের সাথে খেলা করছিল যে প্রচুর পরিমাণে চিৎকার করছিল। তো এই চিৎকার তার স্বামী শুনতে পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর মায়া মায়া বলে ডাকতে থাকে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল মায়ের সাথে? তার স্বামী কি তাকে ধরে ফেলেছিল? সেটা দেখবো সামনের ভিডিওতে। তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।